আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা, সাথেই থাকেন। شوية معلوم شوية معلوم عليك তো আমরা এখন আছি মসজিদে নববীর সামনে। আজকে শুক্রবার আসলাম মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করার জন্য। তো নামাজ শেষে আমরা সবাই নবীর রওজা মুবারক জিয়ারত করব। তো আমরা এখন 19 নাম্বার গেট দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করে বসে আছি জুমার নামাজ আদায় করার জন্য। মাত্র নামাজ শেষ হলো, এখন আমরা যাচ্ছি নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। তো এখানে বাহির পথ হচ্ছে 4 নাম্বার গেট দিয়ে আমরা বের হলাম। এখন আমরা সবাই নবীজির রওজা মুবারকে প্রবেশ করতেছি। এখানে শাহিত আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পাশে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখতে থাকেন এবং সামনে আমি দেখাচ্ছি তাদের কবর। তো এই যে দেখতে পাচ্ছেন গেট, এই গেটের ভিতরে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পাশে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমার চোখের সামনে নবীজির রওজা শরীফ দেখে মনটা জুড়িয়ে গেল। কতদিন আশায় ছিলাম নবীজির রওজা শরীফ কবে দেখব, আজ তা আল্লাহ তাআলা পূরণ করেই দিল। আর যারা নবীজির রওজা শরীফ একবার দেখেছে এবং নবীজির রওজা শরীফ জিয়ারত করেছে তারা এই ফিলিংসটা বুঝতে পারবে। নবীজির রওজা শরীফ জিয়ারত শেষে আমরা অপেক্ষা করতেছি জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য। জান্নাতুল বাকিতে আমরা প্রবেশ করতে পারবো আসরের নামাজ শেষে। অবশেষে আমরা সকলেই আসরের নামাজ শেষ করে এখন যাচ্ছি জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য। এখানে হাজার হাজার সাহাবীদের কবর দেয়া হয়েছে।